ওকে, তো এখন এখন এখানে খেয়াল করো, এই যে একটু আগে যেটা বুঝাইলাম যে মডুলাসের ক্ষেত্রে যখন এইখানে আমাদের লিমিট আছে জিরো থেকে ছোট, তো এক্স এর মান যখন জিরো থেকে ছোট, সেই ক্ষেত্রে মডুলাস অফ এক্স এর মান কি হবে? মাইনাস এক্স হয় না? মানে যখন আমাদের এক্স হবে জিরো থেকে ছোট তখন মডুলাস অফ এক্স এর মান হবে মাইনাস এক্স। তো সেই ক্ষেত্রে এটা কি হয়? এটা হয়ে যাবে মাইনাস ওয়ান। এক্স ডিভাইড বাই এক্স, এটা চলে যাবে। তো এখন এইখানে তো আমাদের লিমিট বসানোর মতো তো কোনো কিছু বাকি নেই। মানে এখন আমরা যে লিমিট বসাবো এখানে তো এক্স এর ফাংশন থাকতে হবে, তো এখন যেহেতু লিমিট বসানোর মতো কিছু নাই, তো এটার অ্যান্সার মাইনাস ওয়ান। মানে এখানে যা আছে তাই, এটা বুঝছো? ওকে, আবার এইখানে লিমিট ফাংশন অফ এক্স, তো এখানে জিরো থেকে বড় হোক আর ছোট হোক, এইখানে এক্স এর মান নট ইকুয়াল টু জিরো হলে আমাদের ফাংশন আছে মডুলাস অফ এক্স ডিভাইড বাই এক্স। ওকে, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এখন যখন এক্স এর মান জিরো থেকে বড় তখন মডুলাস অফ এক্স এর মান আছে প্লাস এক্স ডিভাইড বাই এক্স। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, এটার মান হচ্ছে ওয়ান। তো এটার মান হচ্ছে ওয়ান, কারণ এখানে লিমিট বসানোর মতো কোনো ওয়ে নাই। ওকে, তো এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে যেহেতু বের করতে বলছে, তাহলে আমাদের ফাংশন অফ জিরো তো চেক করতে হবে। তো ফাংশন অফ জিরো বলতে যখন এক্স এর মান জিরো, এক্স এর মান জিরো হলে আমাদের ফাংশনের মান হচ্ছে ওয়ান। তো এটা অ্যান্সার হবে ওয়ানই হবে। অতএব লিমিট এখানে এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স ইজ নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স। এইটা আবার সমান হচ্ছে ফাংশন অফ জিরো। তো দুইটা সমান হইলে তো লাভ নাই এইখানে, যে কোনো একটা অসমান হলে আমাদের ফাংশনটা বিচ্ছিন্ন হবে। তো এখানে ফাংশনটা হচ্ছে বিচ্ছিন্ন। এই যে এখানে দেখাইতে বলছে অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয় বলতে বিচ্ছিন্নই আর কি। ওকে, এরপরেরটা সেম, এটা তুমি নিজে করবা, এটা সহজ আছে। তো আমরা তো এগুলো করলাম। ওকে, আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বিন্দুতে যেহেতু পরীক্ষা করতে বলছে, তাহলে লিমিট এক্স টেস্ট ওয়ান মাইনাস ফাংশন অফ এক্স। তো যখন ওয়ান
মাইনাস অর্থাৎ একের থেকে ছোট। তো একের থেকে ছোট হইলে আমাদের এখানে ফাংশনটা কি হবে? এক থেকে ছোট হলে, এখানে খেয়াল করো, এক থেকে যখন ছোট, আহ তখন ফাংশনটা হচ্ছে এক্স। এই যে এখানে খেয়াল করো, এই যে 2 নম্বরটা। এখন দেখো এইখানে কিন্তু এক থেকে ছোট দুইটা অপশন আছে। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু লেস দেন জিরো অথবা সমান, মানে জিরো এর সমান অথবা ছোট। তো এইটাও তো এক থেকে ছোট, বাট ওই ফাংশনটা তো আমাদের নেওয়া যাবে না। এইখানে আমাদের আবার আবার 2 নম্বর আবার ফাংশনে কিন্তু শর্ত আছে যে এটা জিরোর থেকে বড়, এক থেকে ছোট, এইটা নিতে হবে। যেখানে আমাদের শর্তটা একদম ক্লিয়ার ভাবে বলে দেওয়া যে এক থেকে ছোট। তো আমরা এখন ফাংশনটা নিব শুধুমাত্র এক্স। তো এখন এইখানে এই মান বসাইলে এটা হবে কত? 1। আবার এখানে চেক করতে হবে 1 প্লাসের জন্য। তো যখন এক থেকে বড় হলে এখানে আমাদের ফাংশন কোনটা? এই যে 3 নম্বরটা, এক থেকে বড় অথবা সমান, তাহলে এটা এক থেকে বড় হলে এটা, এখন এখানে মান বসালে 1/1 বলতে 1। আবার আমাদের কোনটা এখানে চেক করতে হবে? ফাংশন অফ 1 চেক করতে হবে। তো ফাংশন অফ 1 এর ক্ষেত্রে, মানে যখন এক্স এর মান একের সমান, যখন এক্স এর মান একের সমান, তখন আমাদের ফাংশন হবে কোনটা? ফাংশন 1/xই হবে, কারণ এইটা হচ্ছে একের সমান অথবা বড়। তো এইখানে আমাদের ফাংশন 1/xই হবে। তাহলে ফাংশন অফ 1 যদি আমরা লিখি, তাহলে এক্স এর জায়গায় 1 হবে, 1/1 বলতে 1। এবং যেহেতু সবগুলোই সমান হচ্ছে, তাহলে আমাদের ফাংশনটা কি? অবিচ্ছিন্ন। এটা আশা করি বুঝছো। এগুলো সহজ আছে। ওকে, এরপরেরটা। এক্স ইজ পাই বাই 2, তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 একবার মাইনাস ফাংশন অফ এক্স। এখন দেখো, যখন মাইনাস অর্থাৎ পাই বাই 2 থেকে ছোট, তো এখন পাই বাই 2 থেকে ছোট হলে আমাদের ফাংশনটা হবে এই যে প্রথমটা, কারণ এখানে পাই বাই 2 থেকে ছোট বলেই দিছে, 1 প্লাস সাইন এক্স। তো এখানে পাই বাই 2 বসাইলে 1, সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1, তাহলে 2। লিমিট যখন প্লাস অর্থাৎ পাই বাই 2 থেকে বড়, তখন আমাদের ফাংশন হচ্ছে 2 প্লাস, তখন এখানে ফাংশন হচ্ছে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 এর উপর স্কোয়ার। ওকে। তো সেই ক্ষেত্রে এখানে এটা কি হবে? লিমিট এক্স টেন্স টু পাই বাই 2। আর আচ্ছা, আমাদের তো এলএনটি লেখার দরকার নাই। আমরা যদি এখন এখানে ডিরেক্ট লিমিট বসাই দেই, তাহলে এখানে ডিরেক্ট লিমিট বসাইলে এক্স এর জায়গায় পাই বাই 2 আসবে, পাই বাই 2 জিরো, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2। আবার ফাংশন অফ পাই বাই 2,
যখন এক্স এর মান π/2 এর সমান, সেই ক্ষেত্রে আমাদের ফাংশন এইটাই হবে, মানে 2 প্লাস এক্স এর জায়গায় বসবে π/2, π/2 তার উপর স্কোয়ার, এটা জিরো, এটা তাহলে সবগুলো সমান। এই শেষের লাইনটা লিখে দিবা যে এই তিনটা যে সমান, ওইটা লিখে দিবা, আমি লিখতেছি না আর। এখানে ফাংশনটা হবে অবিচ্ছিন্ন। এখন এখানে বিদ্যমান কিনা এটা, এটা কিভাবে বের করবা, এটা অলরেডি দেখানো হয়েছে, এটা করবা। যে আমাদের এই যে লিমিট মাইনাসের মানটা এবং প্লাসের মানটা যদি সমান হয়, এই তখনই এইখানে আমাদের ফাংশনটা বিদ্যমান থাকবে। এবং যখন এইখানে এক্স টেন্স টু জিরো প্লাস নিবা, তখন মডুলাস গুলার এ, জায়গায় প্লাস এক্স বসবে। আর যখন এক্স টেন্স টু জিরো মাইনাস নেবা, তখন মডুলাস গুলোর জায়গায় জাস্ট মাইনাস এক্স বসবে। এই- এইটাই, সহজ একদম। ওকে, এখন বলছে শূন্য ব্যতীত এম এর এমন একটি মান নির্ণয় করো যা প্রদত্ত ফাংশনকে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। এত উত্তরের যৌক্তিকতা যাচাই করো। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে আমরা যদি এখানে চেক করি, জিরো মাইনাস এফ অফ এক্স, তাহলে যখন জিরো মাইনাস অর্থাৎ জিরো থেকে ছোট, তখন আমাদের ফাংশন হচ্ছে টেন এম এক্স বাই এক্স। এইখানে এক্স এর, তাহলে এইখানে হবে, আচ্ছা এটা তো এইভাবে, না না, এটা তো টেন এম এক্স বাই এক্স। জিরো, আচ্ছা এইখানে টাইপিং মিস্টেক আর কি একটু হয়েছে। এটা হবে এইরকম, টেন এম এক্স বাই এক্স, এটা হবে এইরকম, এই যে বইতেই এটা একটু ভুল আছে আর কি। ওকে, এই যে এটা একটু ঠিক করে নিও। তাহলে এখানে টেন এম এক্স, সূত্র মেলানোর জন্য এখানেও এম এক্স, তো একটা এক্সট্রা এক্সট্রা এম নিয়ে আসছে, এখানে এম গুণ। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, টেন এক্স বাই এক্স, তো এখানেও এম এক্স করে দাও, তাহলে এটার মান হচ্ছে ওয়ান, এটা হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে এম। ওকে। ওকে, তো যখন জিরোর থেকে বড়, তখন আমাদের ফাংশন হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এম স্কোয়ার। এখন এইখানে মান বসাই দিলে ফোর এক্স জিরো, তাহলে এখানে থাকবে শুধুমাত্র থ্রি এম স্কোয়ার।
হ্যাঁ, এখন এখন আমাদের ফাংশন অফ জিরো, তো যখন এক্স এর মান জিরোর সমান তখন আমাদের ফাংশন এটাই হবে, 4 × 0 প্লাস 3m²। তো এইটাও হবে 3m²। এখন আমাদের প্রশ্নে যেটা বলছে যে এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। তো এই ফাংশনটা এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হবার জন্য, অবিচ্ছিন্ন হলে এই তিনটেই সমান হইতে হবে না, এই তিনটাকেই সমান হইতে হবে। এই তিনটাকেই সমান হইতে হবে, অতএব এর মান হচ্ছে এম, এটার মান 3m², এটাকেও 3m², এটা হইতে হবে। অতএব আমরা যদি এখানে একটা 3m² নেই, ইজ ইকুয়াল টু এম নেই, তাহলে এখানে পাওয়া যাবে 3m² মাইনাস এম ইজ ইকুয়াল টু জিরো। এম কমন নিলে 3m−1, তাহলে একবার পাওয়া যাবে এম ইজ ইকুয়াল টু জিরো, আর একবার পাওয়া যাবে এম ইজ ইকুয়াল টু 1/3। এখন এখানে বলছে জিরো ব্যতীত অন্য একটা মান দেখাইতে। তো আমাদের অন্য মানটি হলো 1/3। এটা বুঝছো ম্যাথটা? বুঝছি। ওকে, আর এটা সহজ আছে, এটা নিজে করবা। ওকে, এখন এর এর পরের ম্যাথ গুলো হচ্ছে আমাদের স্যান্ডউইচ উপপাদ্য। তো স্যান্ডউইচ নর্মালি এটা আসে না। আচ্ছা, তারপরও আমি হচ্ছে স্যান্ডউইচ এর উপর কত 15-20 মিনিট ক্লাস নিলে হবে, ওইটা আমি রেকর্ড করে দিব এখন। আর এটা এই চ্যাপ্টার মোটামুটি শেষ আর কি। আর আমাদের একটা টপিক আছে, ওইটা হচ্ছে মূল নিয়মে, এই যে ডিফারেন্সিয়েশন, ওইটা 2.2 এর শুরুতে একটা টপিক ছিল মূল নিয়মে ডিফারেন্সিয়েশন, ওইটাও আমরা শিখবো। আর আর স্যান্ডউইচটা, তো এগুলা আর কি অত বেশি ইম্পর্টেন্ট নাই, যে স্যান্ডউইচ এগুলা কখনো পরীক্ষায় এগুলো আসবে না। তো ডিফারেন্সিয়েশন এইখানে মোটামুটি শেষ। আর একটা টপিক আছে মূল নিয়মে অন্তরীকরণ, ওইটা ওইটা মাঝে মাঝে বোর্ডে আসে আর কি, ওইটা আমরা শিখবো এখন। আর আর কালকে আমি এই পড়াবো কিনা ওটা জানাই দেবো এখন, কারণ কালকে আমি যাইতে পারি, কালকে অথবা পরশু দিন আর কি, আমি জানাই দেবো এখন। আর তোমার প্রশ্নটা তো এখনো দেওয়া হয় নাই, ওইটা এমনিতে কাজ টাজ থাকে, তো আচ্ছা আমি এটা কালকে দিয়ে তারপরে যাব এখন। আর ডিফারেন্সিয়েশন শেষ করে রাখিও, এটা ঢাকা গিয়ে এটার এই পরীক্ষা নিব। ঠিক আছে। ওকে, তো ঠিক আছে আজকে।